নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটা নতুন লঙ্কা গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। যে লঙ্কা গাছগুলোর ওপর বেশ কিছুদিন আগে আমি একটা পরিচর্যা বিষয়ক ভিডিও দিয়েছিলাম নতুন বসানোর পরেই। এটা হচ্ছে সেই ভিডিওরই সেকেন্ড আপডেট। যারা ওই ভিডিওটা দেখেছো তারা অবশ্যই কমেন্টে জানিও। যদি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগে তো অনেক অনেক শেয়ার করে দিও। চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন লঙ্কা গাছগুলো তো করছি, গরমের সবজিও তার পাশাপাশি শুরু করে দিয়েছি, যেমন ঢেঁড়স গাছ, নতুন লঙ্কা গাছ, বেগুন গাছ ইত্যাদি। দেখতেই পাচ্ছ আমার এই লঙ্কা গাছের পাতাগুলো কত বড় বড় হয়েছে। তো এগুলোর পেছনে কয়েকটা কারণ রয়েছে, সেগুলোই আজকের ভিডিওতে তুলে ধরবে একে একে। প্রথমতই বন্ধুরা, আমরা যে মাটিটা বানিয়েছিলাম তার মধ্যে গোবর সার ছিল আর ছিল শিংকুচি আর হাড় গুঁড়ো। তো যেগুলো ছিল মোটামুটি ভাবে প্রত্যেকটাই নাইট্রোজেন রিলিজ বেশি করে, সেই জন্য গাছগুলি প্রপার খাবার পেয়েছে। এবং তার সাথে আমি সবজি পচা সারটা যে লিকুইড হয় সেইটা দিয়ে গেছি এবং সর্ষের খোলটাও দিয়ে গেছি নিয়মিতভাবে। এক সপ্তাহ ছাড়া ছাড়া এই সারগুলো দিতে হবে। তো মোটামুটি ভাবে আমাদের গাছটা এখন মোটামুটি 1 মাসের কাছাকাছি বয়স হবে। এখন গাছে ফুল আসছে, ছোট 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 ফুলের বার্ড দেখা দিচ্ছে। এই বার্ডসগুলোকে আমাদের গাছে ধরিয়ে রাখার জন্য এখন পটাশ ঘটিত খাবার গাছে দিতে হবে। যেমন আমরা দিতে পারি কলার খোসা ভেজানো জল এবং মিউরেট অফ পটাশ, যেটা লাল পটাশ বা সাদা পটাশ, আপনার কাছে যেটা থাকুক সেটাই দিতে পারেন। এছাড়াও রয়েছে 10-26-26 সুফলা, এইগুলি তো রয়েছেই। তার পাশাপাশি আমরা এখন সবজি ভেজা তরল সার আর সর্ষের খোলটা সপ্তাহে অন্তত পক্ষে একবার করে প্রত্যেকটা গাছে দেওয়ার চেষ্টা করব। যেহেতু এই গাছগুলি 10 ইঞ্চি গ্রো ব্যাগে রয়েছে, তাই ভালো মতো গাছগুলি গ্রোথ নিচ্ছে এবং গাছগুলিতে ব্রাঞ্চেস দেখতেই পাচ্ছ কতগুলো রয়েছে, 1, 2, 3টে, এটাই 3টে, এটা 1, 2, 3টে, 4টে। তো মোটামুটি ভাবে ব্রাঞ্চেসও খুব ভালো। আর বেশি ব্রাঞ্চেস আনার জন্য এখান থেকে আমি ডগটা পিঞ্চ করে দিয়েছিলাম, এটারও তাই করেছি, তার জন্যই এতগুলো করে গাছে ব্রাঞ্চেস এসেছে। এখন মূলত আমরা সর্ষে খোল আর সবজি পচা জল গাছে দেবো, তার সাথে সাথে পটাশ সারটাও অল্প পরিমাণে এখন দেবো। এবং এইগুলির পাশাপাশি আমাদের গাছে ফাঙ্গাস যাতে না লাগে সেই জন্য মাঝে মাঝে একবার করে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড দিতে হবে এবং কীটনাশকও দিতে হবে, যাতে এই নতুন লঙ্কা গাছগুলোর যে পাতা বেরোচ্ছে সেগুলিতে যাতে কোনো পোকার আক্রমণ না হয় এবং পাতা যাতে না কুকড়ে পড়ে। লঙ্কা গাছের এই সমস্যাটা অনেকেই ফেস করেছে, যে পাতাগুলি কুকড়ে যায় এবং গাছ আর গ্রোথ নিতে পারে না। তো মোটামুটি ভাবে আমাদের এই থেকে বাঁচতে গেলে গাছে নিয়মিতভাবে নিম অয়েলটা স্প্রে করতে হবে। নিম অয়েল 1 লিটার জলে 2 ml এবং অন্যান্য কীটনাশক যেমন কাকা, ডাবগর, রোগর, এইগুলো 1 লিটার জলে 1 ml করে দিয়ে গাছগুলিতে ভালো করে স্প্রে করে দিতে হবে। এর পাশাপাশি আমরা গাছগুলোকে ফুল সানলাইটে রাখবো। আপনাদের বাড়িতে যে জায়গায় দিনে অন্তত 4 থেকে 5 ঘন্টা রৌদ্র আসে সেই জায়গাতে এই লঙ্কা গাছ খুব সহজেই ভালোভাবে করা যায়। তার পাশাপাশি এই গাছগুলো আপনারা অল্প আলোযুক্ত স্থান মানে ব্যালকনিতে করতে পারেন, সেক্ষেত্রে ফলনটা একটু কম হবে। এই লঙ্কা গাছ দুটো একটা যদি থাকে, বাড়ির লঙ্কার চাহিদাটাও পূরণ হয় এবং বাগানটাও খুব সুন্দর দেখতে লাগে। যে কোনো গাছে আপনার ফলন হয়েছে এটাও কাউকে বলতেও পারবেন যে ছাদ বাগানে লঙ্কাগুলি হয়েছে। তো সেই দিক থেকেও এটা খুবই ভালো। এবং ছাদ বাগানে সবজি করার প্রথম স্টেপই হচ্ছে এই লঙ্কা দিয়ে শুরু করা। লঙ্কা টমেটো দিয়ে করতে করতেই দেখবেন আপনাদের ছাদ বাগানেও প্রচুর সবজি হয়ে উঠবে ঠিকঠাক টাইম মতো। যেমন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে ক্যাপসিকাম গাছগুলি তো ক্যাপসিকাম ধরছে। তো ক্যাপসিকাম গাছটা একটু পাতা কোঁকড়ানোর সমস্যা হচ্ছে। তো মোটামুটি ভাবে এই গাছগুলো তো সেম প্রজাতির গাছ, তাই সমস্ত গাছগুলিতেই এখন নিম অয়েল স্প্রে চলবে। মোটামুটি ভাবে নিম অয়েলটা দেওয়ার কথা বলবো। আর জৈব কীটনাশক কাকাটা দিতে পারো, এছাড়া সুপার সোনাটা রয়েছে
কিন্তু সেগুলো রাসায়নিক। লঙ্কা যেহেতু বাড়িতে খাবার কাজে ইউজ হবে, খাবার জন্য ইউজ হবে, তাই জৈব কীটনাশকটা আমরা দিতে পারি, কিন্তু রাসায়নিকটা কোনো মতেই আমরা গাছে প্রয়োগ করব না। এছাড়াও যারা এখন নতুন গাছ বসাতে চান তারা বাজার থেকে ডাইরেক্টলি চারা কিনে আনতে পারেন বা নিজেরা চারা তৈরি করতে পারেন। চলুন বেশ কয়েকটি নিজের তৈরি চারা আপনাদের দেখানো যায়। ঠিক যেমন বললাম বন্ধুরা, গাছগুলো দেখতেই পাচ্ছ বেশ কিছুদিন আগে আমি বীজ ছড়িয়েছিলাম এই টবটাতে এবং ছোট এই মিষ্টির বক্সটার মধ্যে। এইগুলোতেই খুব ভালো গ্রোথ হয়েছে এবং প্রচুর বীজ জার্মিনেট হয়েছে। এগুলি নর্মালি একটা ভালো ভ্যারাইটির লঙ্কার বীজ এবং বাড়িতে অনায়াসে আমরা চারাগুলো বানাতে পারি। দেখতেই পাচ্ছ খুব হেলদি গাছগুলো হয়েছে। তার পাশাপাশি এই গাছগুলি বানালে আমরা একটা দুটো কেন অনেকগুলোই লঙ্কা গাছ করতে পারবো। লঙ্কা গাছ করতে গেলে মূলত আমাদের লক্ষ্য রাখতে হবে বীজটা যেন ভালো কোয়ালিটির হয় এবং তার পাশাপাশি আমরা যে গাছটার মাটিটা বানাবো সেটাও যেন খুব উর্বর প্রকৃতি হয়। লঙ্কা গাছ যেহেতু হাই ফিডার গাছ, মানে খুব খাবার পছন্দ করে, সেই জন্য আমাদের মাটিটা গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা সার যেটা আপনাদের কাছে থাকুক না কেন সেইটা এবং সম পরিমাণ মাটি এবং অল্প কিছুটা পরিমাণ বালি মিশ্রণ করে আপনারা এই লঙ্কা গাছের বসানোর জন্য পটিংটা বানাতে পারেন। এই পটিংয়ে লঙ্কা গাছ করলে লঙ্কা গাছ চারা থেকে ফলন দেওয়া অবধি গাছে তেমন কোনো হার পরিচর্যা আপনাদের করতে হবে না। মাটিটাই ঠিকঠাকভাবে করুন এবং যে সকল সার আপনারা অন্যান্য গাছগুলিতে, যেমন আমরা সর্ষের খোলটাও যেমন অন্যান্য গাছগুলিতে দিই এবং সবজি ভাজা তরল সারটাও আমরা দিই, সেইগুলো এই গাছগুলিতে দিতে হবে। আর দিলেই গাছগুলো খুব ভালো হয়ে উঠবে। অন্তত লঙ্কা গাছ বসানোর 1 থেকে 1.5 মাসের মধ্যে গাছে ফলন চলে আসবে মোটামুটি ভাবে। তো এই যে গাছগুলো আমার ছোট জায়গার মধ্যে রয়েছে এগুলো বড় জায়গায় ট্রান্সফার হবে। এই বড় জায়গায় ট্রান্সফার হওয়ার পর থেকেই দেখবো গাছে নতুন গ্রোথ নিয়ে নিয়েছে। এই গাছগুলি যেমন আমার কিনে আনা গাছ, কিন্তু খুব তাড়াতাড়ি গাছগুলোর গ্রোথ দাঁড়িয়ে গিয়েছে। আমার যে আগের ভিডিওটা দেয়া ছিল সেটা মাত্র 10 থেকে 15 দিনের আগের ভিডিও, তার মধ্যেই গাছগুলো এত সুন্দর গ্রোথ নিয়ে নিয়েছে। আর লঙ্কা গাছ বসাতে গেলে সবথেকে বড় কথা একটা বড় জায়গা নিতে হবে। যেমন আমি এখানে 10 ইঞ্চি গ্রো ব্যাগ ইউজ করছি, আপনারা 10 ইঞ্চি পট ইউজ করতে পারেন। 10 থেকে 8 ইঞ্চি পটের লঙ্কা গাছ খুব ভালো হয়, মাটির টব হলে আরও ভালো। এছাড়াও প্লাস্টিকেতে সহজেই লঙ্কা গাছ করতে পারি। তার পাশাপাশি লঙ্কা গাছগুলিতে আমাদের সাপোর্টের ব্যবস্থা করতে হবে। যেমন এই গাছটার মধ্যে একটা বাঁশের টুকরো আমি দিয়ে দিয়েছি, এই গাছটাতেও দিতে হবে। প্রত্যেকটা গাছকে ভালো করে যদি সাপোর্ট দিয়ে রেডি করতে পারি গাছগুলি অনায়াসে ফলন দেবে। এবং এই গাছ মোটামুটি যদি আপনার ছাদ বাগানে হয় অন্ততপক্ষে 1 থেকে 1.5 বছর অনায়াসে আপনার বাগানে ফলন দিয়ে যাবে এবং বাগানটাও খুব সুন্দর করে রাখবে এই লঙ্কা গাছ। তো মোটামুটিভাবে এটাই ছিল আজকের ভিডিও। যারা এখনো সাবস্ক্রাইব করেননি নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন, যাতে এইরকমই বাগান বিষয়ক পরিচর্যা, গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও আপনারা দেখতে আমাদের চ্যানেলটা নিত্য নিয়মিত ফলো করতে পারেন। আজকে এখানেই ভিডিওটা এন্ড করলাম, আবারও চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে।